প্রথম যে ওয়েটা যেটা হলো এইচএসসি লেভেলে খুব বেশি লাগে। সো আমরা আসলে গড়ানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করে যাই। সো সেই গড়ানে করতে গেলে দেখা যায় যে এগুলোর কিন্তু বিভিন্ন ভাগ আছে, বীজগণিত আছে, ত্রিকোণমিতি আছে, ক্যালকুলাস আছে, আবার আছে পরিসংখ্যান সম্ভাবনা, আবার সেকেন্ড পার্টেও সেম বীজগণিত, ত্রিকোণমিতি, এরকম করে বিভিন্ন বিভাগ করা আছে। ক বিভাগ, খ বিভাগ, আবার জ্যামিতি একটা বিভাগ আছে। সো তুমি তোমাদের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে ক বিভাগ এবং খ বিভাগের আন্ডারে কোন কোন চ্যাপ্টার, এটা প্রত্যেকটা বইয়ের একদম শুরুর প্রথম 2-3 পেজে দেওয়া থাকে। সো দেখা যাইতে পারে যে তুমি হয়তো বা পরীক্ষার জন্য ফাংশন ও ফাংশনের লেখচিত্র, বিন্যাস সমাবেশ আর মনে করো ম্যাট্রিক্স নির্ণায়ক পড়ে গেছো, কিন্তু এই তিনটাই কিন্তু একটা বিভাগের। তোমাকে প্রত্যেক বিভাগ থেকে 2টা করে টোটাল 5টা কোশ্চেন অ্যান্সার করতে হয়। সো তুমি যখন বিভাগ বিভাজনটা দেখবা তখন তোমার জন্য চ্যাপ্টার সিলেকশনটা ইজি হবে। চ্যাপ্টার সিলেকশন ইজ দ্য সেকেন্ড মেথড। মানে আমি যখন সিকিউ অ্যান্সার করব বা রিটেন অ্যান্সার করব, আমাকে কখনোই সব চ্যাপ্টার অ্যান্সার করার দরকার নাই। আমি যে সকল চ্যাপ্টারে খুবই স্ট্রং, যেমন হইতে পারে যে 2টা কেস, যে সরলরেখাও আছে, বৃত্তও আছে, এই 2টার মধ্যে আমি কোনটাতে এক্সপার্ট, আই উইল অ্যান্সার দ্যাট। আবার ধরো আমার কাছে ফাংশনের লেখচিত্র, বিন্যাস সমাবেশ, এগুলো যেমন বীজগণিতের মধ্যে আছে, আবার ম্যাট্রিক্স নির্ণায়কও বীজগণিতের মধ্যে আছে। সো আই হ্যাভ টু চুজ যে আমি কোনটা অ্যান্সার করব। সো এই জন্য তোমাকে আগে ক বিভাগ খ বিভাগ বিভাজনটা দেখে নাও এই ভিডিওটা শেষ করার পরেই, এবং চ্যাপ্টার সিলেক্ট করে ফেলো। বাকি চ্যাপ্টার তুমি পড়বা না বা বাকি চ্যাপ্টারে তুমি ম্যাথ করবা না, এটা আমি বলতেছি না। আমি বলতেছি যে এই চ্যাপ্টারগুলার রিটেনে এমন ভয়ানক পরিমাণে ভালো হবা যে মহান আল্লাহ তাআলা না চাইলে তোমাকে ঠেকানোর ক্ষমতা কারো নাই।